এখানে আমাকে বলছে এরা ফলো করবে না। এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। শুভ শিবরাত্রি। আজকে ঝুমার সাথী ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তোমরা আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবার মাথায় ভালো করে আজকে সবাই জল ঢেলো মন খুলে, আর আমিও দেব, সেটা তোমরাও দেখতে থেকো, সাথে থেকো, ঠিক আছে? তা এখন সকালবেলা উঠে সব বাকি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন স্নান রেডি করা মানে এখন ফুল টুলগুলো তুলতে বেরোবো। এখন ফুল টুল তুলে নিয়ে আসি, কেন ওগুলো তো রাত্রেবেলা তোলা যাবে না, তাই এখন রেডি করে ধুয়ে দিই, তাহলে একটু কাজটাও আগানো থাকবে। দেখতে থাকো, সাথে থাকো, আমি এখন ফুল তুলতে বেরোচ্ছি, ঠিক আছে? এই দেখো আমার ফুল টুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমের পাতা, দুব্বো ফুল দেখতে পাচ্ছ, আর আকন্দ ফুলটা বেশি পাইনি, খুব কম পেয়েছি। এই দেখো অল্প কটা পেয়েছি, ঠিক আছে? বাবা যেমন আমাকে জুটাবে আমি তো সেরকমই নেব, সেই কটা পেয়েছি। আর এদিকে দেখো বেল দেখতে পাচ্ছ, বেলপাতা। যাক আমার এইসবগুলো কমপ্লিট হয়ে গেছে গোছানো। এবার কি আছে আগে সেটা দেখতে থাকো, সাথে থাকো। যাক সব এই দেখো গুছিয়ে ধুয়ে দিচ্ছি এখন ফ্রিজে, কেন এগুলো তো রাত্রেবেলায় লাগবে, বাইরে থাকলে একদম নেতিয়ে পড়বে, তার জন্য দোকানের ফ্রিজেই ধুয়ে দিই। দোকানে তো আর মাছ মাংস রাখা হয় না, খালি ঠান্ডা আইটেম রাখা হয়, তাই এখন এই ফ্রিজেই ধুয়ে দিই একদম দইয়ের সাথেই। পুজোর জিনিসও ফ্রিজে রাখা রয়েছে, এখানেই থাকুক। পুজোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই দেখো ডাবও রেডি হয়ে গেছে। এই দেখো ডাবও রেডি কমপ্লিট, দেখতে পাচ্ছ? এই দেখো দেখো। যাক পুজোর জিনিস কমপ্লিট করে থুয়ে এখন একটু রান্নাঘরে ঢুকি। সবাই তো আর উপোস করেনি, তোমাদের দাদাভাইও উপোস করেনি, ওর জন্য তো রান্না করতেই হবে। এদিকে ছেলে মেয়ে আমরা তিনজনেই আছি, তাই এখন রান্নাটা কমপ্লিট করে নিই, ফিরে আসছি পরে আবার। যাক দুপুরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, করে নিয়ে এখন পুজোর কাজে বসে গেছি, ঠিক আছে? দেখো এই দেখো কি কি কাজ এখন করব সেগুলো দেখাবো তোমাদের। এই দেখো আমার বাবা ভোলেনাথের জন্য মালা গাঁথা রেডি হয়ে গেছে, দেখেছি? ও মোটে পাচ্ছিলামই না, অনেক কষ্টে জোগাড় করেছি। আর এই দেখো দেখতে পাচ্ছ এটা কি বাবার আসল ফুল, ধুতরা ফুল। আর এই দেখো এটা হলো ধুতরা ফল, ঠিক আছে? একটা মালাই হচ্ছিল না, এখন দেখো আমার বাবা ভোলেনাথের জন্য 3টে মালা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এক মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ফল ফলা দিয়ে এখন সব কাটা হবে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো এখন সব ফল টল কেটে রেডি করব। আর এদিকে দেখো বাবা ভোলেনাথ বসবে বেল গাছতলায়। এই দেখো বেল, আর এই যে গাছ দেখতে পাচ্ছ? দেখো এই দেখো আমার আলপনা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন আস্তে আস্তে সব গুছিয়ে নেব, পুজোর আয়োজন রেডি হচ্ছে। আর মেয়ে দেখো পুজো দিতে চললো মন্দিরে, মেয়ে উপোস করেছে, ও মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে ঘরে দেবে। আর এদিকে ছোট বউ যাচ্ছে ও পুজো দিতে। এই দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে, কেবলই ঘট বসানো হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো বাবা ভোলেনাথ তো বসে গেছে, আর এই যে মেয়ে পুজো দিচ্ছে। আর আমরাও রেডি হয়ে গেছি, এই দেখো দুই যা, দেখতে পাচ্ছ? এখন আমরা দুই যা এখন বেরোবো একটু সব মন্দিরে মন্দিরে, ঠাকুর দেখতে যে জায়গায় পুজো হচ্ছে সেই জায়গায় যাব, তোমাদেরও দেখাবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো চলে এসেছি বলরামের বাড়িতে, এখানে শিব পুজো হচ্ছে, সবাই মিলে শিব পুজো করছে, দেখতে পাচ্ছ? সাজিয়েছে। আর এদিকে দেখো সব মহিলারা, সব মহিলারা উপোস করে আছে, এক পর জল ঢালা হয়ে গেছে অলরেডি।
এখানে আমাকে বলছে এরা ফটো করবে না, এদের ফটো না ভালো করে তুললে তার জন্য ভালো করে ফটো তুলছি। এই যে ভালো জামাই আসা লাগবে তাও বলছে। হর হর মহাদেব সবাই বলছে। বসে আছে দেখতে পাচ্ছি আমার পেছনে, দেখো সবাই মিলে। আর এদিকে দেখো বলবেন। চলে এসেছি আমরা শঙ্কর কৃষ্ণা শিব মন্দিরে, নতুন হয়েছে এখানে, সেখানে চলে এসেছি। চলো দেখা যাক এখানের পুজোটাও। ইউটিউব ক্যান্সেল, মেকআপ চলে গেছে। আরে মেকআপ রে, বলছে মেকআপ সব জায়গার পুজো দেখতে দেখতে তো আসবো। এই দেখো ঢুকে গেলাম মন্দিরে, দেখো। হ্যাঁ ঠিক আছে, আমার যা প্রোগ্রামের দরকার আমি সেটা তো তুলে নিচ্ছি। এই দেখো নতুন শিবলিঙ্গ বসানো হয়েছে এখানে, দেখতে পাচ্ছ। নিয়ম করতেছে বেশি। সেটাই দাও রে। হাই হ্যালো করো তোমরা। বলো না বলো। এবার কি কি ডায়লগ দিচ্ছিল দাও। একটু জল কিছু জল দিতে পারবো না, অন করে আগে জল দিতে হয়। একটা চিনি তো নেবে, 1 ঘন্টা বসে আমি ভিডিও করার জন্য বসে রয়েছি। হ্যাঁ তা কি করবে, ব্যাস।